ওয়েলকাম মাই চ্যানেল শাপলা ওয়াহিদ রেসিপিস অ্যান্ড ব্লগস। আজকে আমি আপনাদেরকে দেখাবো 2টা ডিম দিয়ে চকলেট কেকের রেসিপি। অনেকের ধারণা চকলেট স্পঞ্জ কেক ভ্যানিলা স্পঞ্জ কেকের মতো ফুলে না, হার্ড হয়। আজকে আমি আপনাদের দেখাবো কি কি কারণে কেক এমন হয় এবং এর সমাধান কি। অসাবধানবশত এমন একটা বড় মিস্টেক করি এবং তা আমরা অন্যভাবে সমাধানের চেষ্টা করি, যার কারণে আমাদের কেকটা একেবারে নষ্ট হয়ে যায়, অর্থাৎ হার্ড হয়ে যায়। আমারও এই মিস্টেকটা হয়েছিল, সেটা আমি আনকাট রেখেছি এবং আপনাদের দেখাচ্ছি কি কি কারণে এমন হয়। ভিডিওটি না টেনে ফুল দেখার অনুরোধ থাকলো, তাহলে আপনারা বুঝতে পারবেন কি কি কারণে আপনাদের এমনটা হয় আর সমাধান কি। আমি এখানে কেক তৈরির জন্য আমার প্রয়োজনীয় সরঞ্জাম এবং উপকরণ সব রেডি করে রেখেছি। আপনারা কেক তৈরি করার আগে এভাবে সব কিছু রেডি করে নেবেন। 2টা ডিমের জন্য আমি হাফ কাপ ময়দা নিয়েছি। এবার শুকনো উপকরণগুলি চেলে নিচ্ছি। আমি হাফ কাপ ময়দা নিয়েছি, 1 টেবিল চামচ কোকো পাউডার নিয়েছি, হাফ চা চামচ বেকিং পাউডার নিয়েছি, চিমটি বেকিং সোডা নিয়েছি, 1 টেবিল চামচ গুঁড়া দুধ নিয়েছি, আর 1 টেবিল চামচ কোকো পাউডার নিয়েছি, আর কর্নফ্লাওয়ার নিয়েছি 1 টেবিল চামচ। কর্নফ্লাওয়ারে কেকটা অনেক সফট হবে, আর বেকিং সোডা দেওয়ার জন্য কেকটা সুন্দরভাবে ফুলবে এবং আরও বেশি সফট হবে। শুকনো উপকরণগুলি ভালোভাবে চেলে নেবেন এবং 2-3 বার যদি চেলে নেন তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন। আপনারা অনেক সময় আলসেমি করে একবার চেলে নেন, তাহলে কিন্তু কেকটা সফট হয় না ঠিক ওভাবে এবং ফুলেও না। এবার আমি আলাদা একটি পাত্রে 2টা ডিম নিয়ে নিয়েছি এবং ডিম থেকে সাদা অংশ থেকে কুসুমটা আলাদা করে নিয়েছি এবং খুব সাবধানে এই কাজটা করবেন। ডিমের সাদা অংশের সাথে কুসুমটা মিলে গিয়েছে, এটা কখনোই করবেন না। এই মিস্টেকের কারণে কেক হার্ড হয়ে যায়। আমরা সাধারণত মনে করি কি হয়েছে একটু কুসুম থাকলেই, কিন্তু তার কারণে আপনি এত টাকা খরচ করে একটি কেক তৈরি করলেন, ফুল কেকটি কিন্তু আপনার নষ্ট হয়ে যায়, অর্থাৎ হার্ড হয়ে যায়। আমি এখানে আর 2টি ডিম আলাদাভাবে নিয়ে কুসুম এবং সাদা অংশ আলাদা করে নিয়েছি এবং সেই সাদা অংশটি বিট করে নিচ্ছি। ডিমের ফোম করার জন্য বাটিটি একেবারে শুকনা রাখবেন, আর এখানে যেন বিন্দু পরিমাণ তেল না থাকে সেটা খেয়াল রাখবেন, এবং বিটারের হ্যান্ডেলেও যেন বিন্দু পরিমাণ তেল না থাকে। বিটারের হ্যান্ডেল এবং এই বাটিতে যদি বিন্দু পরিমাণ তেল থাকে তাহলে কিন্তু আপনার ডিমের ফোম হবে না, অর্থাৎ এই মেরাংটি তৈরি হবে না। কেক তৈরি করা, ভালো মানের কেক তৈরি করা খুবই সোজা, কিন্তু সতর্কতার সাথে কাজ করতে হয়। আমরা অনেক সময় ওভার কনফিডেন্সের কারণে অতটা সতর্ক হই না এবং যার কারণে বিভিন্ন মিস্টেক করে ফেলি। আমি এখানে আইসিং সুগার নিয়েছি হাফ কাপ। এটা অবশ্যই সবসময় ময়দার মাপে নেবেন, তাহলে একেবারে মিষ্টিটা পারফেক্ট হবে। এই মেরংটার সাথে আইসিং সুগারটা সুন্দরভাবে মিশিয়ে নেবেন, যেন কোনো অংশে বেশি কোনো অংশে কম এমনটা না থাকে। এই মেরাংটা যখন ঘন হয়ে যাবে এবং বিটারের হ্যান্ডেলে লাগলেও পড়বে না, সেই পর্যায়ে আপনারা বুঝবেন যেটা সুন্দরভাবে ডিমের মেরাং তৈরি হয়ে গিয়েছে, যা সফট এবং পারফেক্ট কেক তৈরি করার জন্য একটা উপযুক্ত বিষয়। আবারও বলছি, বিন্দু পরিমাণ যেন কুসুম না থাকে সেটা অবশ্যই খেয়াল রাখবেন। আর এই মেরাং তৈরি করার জন্য মিডিয়াম স্পিডে বিট করবেন। অনেক সময় হাই স্পিডে বিট করতে করতে এই মেরাংটা ফেটে যায় এবং মেরাংটা নষ্ট হয়ে পানি পানি হয়ে যায়। এখানে কুসুম দিয়ে দিচ্ছি। কুসুমটা কিন্তু খুব বেশি বিট করা যাবে না, 2-3 মিনিটের মধ্যে যেন মিলে যায় এমনভাবে আপনারা বিট করবেন, হালকাভাবে। ওভার বিট করলে কিন্তু মেরাংটা বসে যেয়ে আপনার কেকটা হার্ড হয়ে যাবে আর সফট থাকবে না। আমি এখানে 2 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি, রান্নার রেগুলার তেল। আপনারা ইচ্ছা করলে এখানে বাটারও দিয়ে দিতে পারেন। তেল দিয়েও ওভারবিট করা যাবে না। স্পঞ্জ কেকে কিন্তু তেল না দিলেও চলে, আপনাদের ইচ্ছা দিতেও পারেন আবার নাও দিতে পারেন। এবার আমি এখানে শুকনো উপকরণগুলি সুন্দরভাবে দিয়ে দিচ্ছি যেন সব জায়গায় সুন্দরভাবে পড়ে। এ পর্যায়ে আমি চকলেট ইমালশনও দিয়ে দিচ্ছি। আপনারা ইচ্ছা করলে চকলেট কালার এবং চকলেট এসেন্সও দিতে পারেন, তবে ইমালশন দেওয়ার সুবিধা হচ্ছে একসাথে চকলেট কালার এবং এসেন্সের কাজ করে, তখন বিষয়টা কিন্তু সাশ্রয়ী হয়। এবার ফোল্ডিং মেথডে 2-3 বার করে আমি এই উপকরণগুলি মিশিয়ে নিচ্ছি। আপনারা ইচ্ছা করলে বিটারের হ্যান্ডেল দিয়েও করতে পারেন,
বিটার দিয়েও করতে পারেন, তবে খেয়াল রাখবেন যা দিয়েই করেন না কেন এটা ফোল্ডিং মেথডে করতে হবে এবং উল্টা পাল্টা এদিকতে সেদিকতে কিন্তু ঘোরানো যাবে না। আমি দুইবারে এই শুকনো উপকরণগুলি চেলে নিচ্ছি, একবারে কখনোই দিবেন না। সুন্দরভাবে এই শুকনো উপকরণগুলি এই মেরাঙের সাথে মিশিয়ে নেবেন, কোথাও যেন দলা অবস্থায় না থাকে। আপনারা এই পর্যায়ে 1 টেবিল চামচ দুধ দিয়ে দিতে পারেন উষ্ণ গরমের থেকে আরেকটু গরম অবস্থায়, তাহলে কেকটা আরও সফট হবে। কেক তৈরিতে যারা নতুন তারা অবশ্যই এই টিপসটি খেয়াল রাখবেন। এই কেকটি আপনারা চুলায় এবং ওভেনে দুইটাই করতে পারবেন। আজকের কেকটি আমি চুলায় তৈরি করছি এবং একটি ফ্রাই প্যান প্রিহিট করতে আমি দিয়ে দিয়েছি। শুকনো উপকরণগুলি সঠিকভাবে না মেশানোর জন্য কেক কিন্তু হার্ড হয়ে যায়। সতর্কতার সাথে অল্প সময়ে ফোল্ডিং মেথডে একেবারে মিশিয়ে নেবেন শুকনো উপকরণগুলি, যেন ডিমের ফোম না বসে। এবার আমি এখানে 6 ইঞ্চির একটা মোল্ড নিয়েছি এবং লেখালেখির একটা কাগজ নিয়েছি। চারপাশে কিন্তু কখনোই তেল ব্রাশ করবেন না, তাহলে কিন্তু কেকটি বসে যাবে। খুব ভালোভাবে ট্যাপ করে নেবেন এবং ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নেবেন, যেন পরে কেকের ভিতর বড় বড় ফাঁকা না তৈরি হয়। এবার আমি চুলায় বসিয়ে দিচ্ছি। চুলার একেবারে লো আঁচে রেখে আমার 20 থেকে 25 মিনিটের মধ্যে হয়ে যাবে। ফিরে আসছি 20 থেকে 25 মিনিট পর। আমার কেকটা কতটা পারফেক্ট হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন। কেক কিন্তু কমপ্লিট হয়েছে, কিন্তু কেকটা কিন্তু বসে যায়নি। কেকের কালারটা কিন্তু সুন্দর কফি কালার এসেছে, কিন্তু আমার এখানে গ্যাসের চুলার এখানে এত রোদ যে কালারটা একটু কেমন হয়ে গিয়েছে। কেকটা গরম অবস্থায় মোল্ড আউট করবেন না, কেকটা ঠান্ডা হওয়ার পরে তারপর মোল্ড আউট করবেন, না হলে কিন্তু কেকটা ভেঙে যায়। কেকটা যতটুকু ফুলেছে ঠিক ততটুকুই আছে। এখন কিন্তু কেকটা ঠান্ডা হয়ে গিয়েছে, তারপরও এতটুকু চুপসে যায়নি। একেবারে কতটা সফট হয়েছে তা তো দেখেই বুঝতে পারছেন। প্রতিটি টিপস এবং ট্রিক্স ফলো করলে আপনাদের কেকও কিন্তু এমন সুন্দর হবে। আমি কেকটা মোল্ড আউট করেছি, এখন কেকটা স্লাইস করে আমি এখানে সুগার সিরাপ দিয়ে দিব। কতটা সহজে পারফেক্ট কেক তৈরি করলাম আপনারা দেখেই বুঝতে পারছেন। প্রতিটা টিপস আপনাদের ফলো করার অনুরোধ থাকলো। তারপরে আপনারা কেক বানিয়ে আমাকে কমেন্ট করবেন যে আপনাদের কোনো প্রবলেম হয়েছে কিনা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ।